أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا. وقال تعالى: يمحق الله الربا ويربي الصدقات. وقال رسول الله صلى الله عليه وسلم: يا ابن آدم أن تبذل الفضل خير لك وأن تمسكه شر لك ولا تلام على كفاف وابدأ بمن تعول. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि वआलिह وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মউত এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মউত এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমলের দিক দিয়ে অধিক সুন্দর, কার আমল অধিক সুন্দর, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের হায়াত এবং মউত দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা স্বরূপ দুনিয়ার মধ্যে আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। কাউকে সম্পদের মালিক বানানো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। কাউকে দরিদ্র গরিব বানানো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত
وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف والجوع তোমাদেরকে ভয় ভীতি ক্ষুধার্ত এবং তোমাদের মাল জানে মালে আমি ভীতি দিলে আমি কি করি তোমাদেরকে পরীক্ষা করি। তাহলে সম্পদ বেশ হওয়া সম্পদ কম হওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক পরীক্ষা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন উনিও পরীক্ষার মধ্যে আছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন যে উনি ওনার সম্পদ কোথায় ব্যয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানো পথ অনুযায়ী খরচ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত রাস্তায় এই সমস্ত সম্পদ ব্যয় না করার জন্য বলেছেন ওই রাস্তায় খরচ করেন। খেলাধুলা, হাসি তামসা, ফুর্তি আমোদ, বিয়ে শাদীতে অধিক খরচ, এগুলোর মধ্যে উনি ব্যয় করেন না আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে উনাকে পরীক্ষা করেন। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বানান, দরিদ্র বানান, এটাও তার জন্য পরীক্ষা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরীক্ষা করেন যে তাকে আমি যে সম্পদ দিলাম না, তাকে যে গরিব বানাইলাম, দরিদ্র বানাইলাম, সে কি দরিদ্রতা অভাবের মধ্যে পড়ে আমাকে ভুলে যায় নাকি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত অভাবের মধ্যে রেখেছেন, এত আমি আল্লাহকে ডাকবো না, নাউজুবিল্লাহ, আল্লাহর ইবাদত করবো না। এজন্য গরিব হওয়া, দরিদ্র হওয়া, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। তো মুহতারাম হাজিরিন, যারা ধনী আছেন, সম্পদশালী আছেন, এদেরকে আল্লাহ সম্পদ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। যে এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে ব্যয় করার কথা বলেছেন ওই জায়গার মধ্যে যদি তিনি ব্যয় করেন, ওই জায়গায় যদি খরচ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উনি কামিয়াব। আর যদি ওই রাস্তায় খরচ না করে আলতু ফালতু ভাবে খরচ করেন, তাহলে উনি কি পরীক্ষায় ফেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 থেকে 30-এর চাইতে আরো বেশি, 30 আয়াতের চাইতে আরো বেশি সাদাকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। 63 আয়াতের মধ্যে আল্লাহ সাদাকার কথা আলোচনা করেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত শব্দ কুরআনুল কারীমের 58 জায়গার মধ্যে যাকাত শব্দ আল্লাহ উল্লেখ করেছে। কয় জায়গার মধ্যে? 58 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত শব্দ উল্লেখ করেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 জায়গায় নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন, যাকাতের কথা ব্যক্ত করেছেন নামাজের সাথে। তাহলে এমনিতে সাদাকার কথা 30-এর অধিক আয়াতের মধ্যে আছে, যাকাতের কথা 58 আয়াতের মধ্যে আছে, নামাজের সাথে যাকাতের আলোচনা উল্লেখ করেছেন 16 আয়াতের মধ্যে আল্লাহ পাক। তাহলে ধনীদের সম্পদ ব্যয় করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত কি করেছেন? নাজিল করেছেন। আমরা যদি কুরআনুল কারীমের এই সমস্ত আয়াত তিলাওয়াত করি একটা একটা করে, তাহলে অনেক সময়ের প্রয়োজন। এরপরে ও সময়ের ভিতরে যা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে যত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এগুলা আমরা একটা একটা করে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মউত আসার পূর্বে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, দান করেছি, এই সম্পদ থেকে কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ মউত চলে আসলে
আর তো আল্লাহর রাস্তায় যেতে পারবে না। তখন আপনার সম্পদ চলে যাবে সন্তানদের হাতে, তখন এরা দিবে কি দিবে না এটাও তো সন্দেহ রয়েছে। এজন্য মউত আসার আগে আগে, কবরে যাওয়ার আগে আগে তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করো, খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, তোমরা খরচ করো। আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, ওই দিন আসার পূর্বে। কোন দিন আসার পূর্বে? আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে আমার দেওয়া সম্পদ থেকে তোমরা খরচ করো, যেদিন লা বাইউন, কোনো ক্রয় বিক্রয় চলবে না। যদি কি করে চলবে না? কোনো ক্রয় বিক্রয়। সেই দিন যদি সম্পদ দিয়ে কাউকে বলেন যে আমি তোমাকে আমার এত সম্পদ দিয়ে দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু নেকি দিয়ে দাও, তাহলে কেউ দিবে না, আর সম্পদও তো থাকবে না। এজন্য ওই দিন আসার পূর্বে পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, কিয়ামতের দিন পরকালে কোনো ক্রয় বিক্রয় চলবে? কোনো ক্রয় বিক্রয় চলবে না। ওই দিন আসার পূর্বে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদকে খরচ করো। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে অনেক বন্ধু সহযোগিতা করেন। যদি অন্তরঙ্গ কোনো বন্ধু থাকেন তাহলে উনি সহযোগিতা করেন, টাকা দিয়ে হলেও সহযোগিতা করেন, হ্যাঁ, বিভিন্ন লাইনে সুযোগ কি সহযোগিতা করতে পারেন। কিন্তু ওই দিন, পরকালের দিন, সেই বন্ধুত্ব কোনো কাজে আসবে না। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, এবং কার কোনো সুপারিশ কি কাজে আসবে না। অতএব যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না, ওই দিন আসার পূর্বে পূর্বে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করো, ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 33 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াআতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম, وآتوهم مما لله الذي آتاكم وآتوهم مما لله الذي آتاكم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, আমি তোমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছি এই সমস্ত সম্পদ থেকে তোমরা যারা এই সম্পদ সদকার উপযোগী এদেরকে তোমরা দাও, এদের পিছনে খরচ করো, এদেরকে দেও। وآتوهم مما لله الذي آتاكم। আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বলেছেন আমি দিয়েছি, আমি যা দিয়েছি। তাহলে আমাদের যে সম্পদ, আমরা যে ধনী হইলাম, আমরা তো মনে করতেছি যে আমি আমার ব্যবসার মাধ্যমে ধনী হয়েছি, আমি আমার মেধা বুদ্ধি খাটিয়ে ব্যবসা বাণিজ্য করে ধনী হয়েছি। আল্লাহ বলতেছেন না, আমি তোমাকে ধনী বানিয়েছি। সব জায়গায় বলতেছেন আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাকে যে রিজেক্ট দিয়েছি, আল্লাহ বলতেছেন আমি দিয়েছি। তাহলে আমার দেওয়া রিজেক্ট তুমি কি করবে? আমার দেওয়া সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করবে। অতএব এখানে দান করার ক্ষেত্রে তোমার কোনো কি নাই, অহংকারী নাই, তোমার কোনো অহংকারী নাই। এটা আমার দেওয়া, এটা কি আমার দেওয়া, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় কি করবে, দান করবে। وآتوهم مما لله الذي آتاكم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 19 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এদের মালে রয়েছে সাইল, সওয়াল করনেওয়ালার হক। যে ব্যক্তি সওয়াল করে, হ্যাঁ, তার হক রয়েছে ধনীদের মালের মধ্যে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আর যে ব্যক্তি সওয়াল করে না, সমাজের মধ্যে দুই ধরনের অভাবী মানুষ আছে।
এক ধরনের অভাবী মানুষ মানুষের কাছে সওয়াল করে, হাত পাতায় যে আমাকে কিছু দেন। আর আরেক ধরনের অভাবী মানুষ তার অভাব তার নিজের মধ্যে সহ্য করে, কিন্তু কারো সামনে কি করে না, হাত পাতায় না, সওয়াল করে না, সেও অভাবী। এজন্য আল্লাহ বলতেছেন যে তোমার কাছে হাত পাতায়, তোমার কাছে দেওয়ার জন্য আবেদন করে, তাকেও তুমি দেও। আর যাকে জানো সে অভাবী কিন্তু তোমার কাছে হাত পাতায় না, তাকেও দাও। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। মাহরুম বলতে হলো যে ব্যক্তি অভাবী ঠিকই কিন্তু কাহারো কাছে সওয়াল করে না, হাত পাতায় না, কিন্তু আপনি জানেন আসলেই সে অভাবী, তাহলে তাকে দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাকে দাও, যদিও সে হাত পাতাইছে না। হয়তো তার শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, আত্মমর্যাদা বোধ তাকে বিবেক নাড়া দিচ্ছে যে কিভাবে আমি মানুষের সামনে হাত পাতাইবো। এজন্য তুমি যখন জানো সে অভাবী, তাকেও দাও। ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে কি করো, ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ওয়া আনফিকু, এবং আল্লাহর রাস্তায় কি করো, খরচ করো। যে মালের তুমি উত্তরাধিকার হয়েছো, তুমি তোমার পিতার সূত্রে অথবা যে কোনো সূত্রে তুমি লাভ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানিয়েছি, এর থেকে কি করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 26 নং আয়াতের মধ্যে বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তুমি তোমার সম্পদ তোমার নিকটাত্মীয় যারা গরীব আছে এদেরকেও দাও। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, এবং দরিদ্রকে দাও। যে তোমার আত্মীয় আছে তাকেও দেও, আর যে তোমার আত্মীয় নয় দরিদ্র তাকেও কি করো, তাকেও দাও। হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এবং মুসাফিরকে দাও। যে মুসাফির তার বাড়ি ঘরে সম্পদ আছে ঠিকই কিন্তু সফরে এসে এসে নিঃস্ব হয়ে গেছে, তাকেও তুমি কি করো, তোমার সম্পদ থেকে দাও। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করিও না। আজ তো আমরা যারা ধনী এরা মালের বিপুল অপচয় করি। একটা বিয়ের অনুষ্ঠান একজন ধনী ব্যক্তি করতে গেলে তার 10-12 লক্ষ টাকা খরচ হয়ে যায়, অথচ 10-12 লক্ষ টাকা এমনিতেই খরচ করেছে। হ্যাঁ, রং তামাশা ঢঙ্গের জন্য খরচ করেছে, অথচ 10 লক্ষ টাকা খরচ হওয়ার এখানে কথা নয়। ওয়ালা তুবাযযির তাবযীরা, হ্যাঁ, আল্লাহর রাস্তায় দেও, অপচয় করিও না। অপচয় করার থেকে বিরত হয়ে ওই টাকাকে কি করো, তুমি বাঁচিয়ে তুমি কি করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা কি করে, অপচয় করে, অপচয় প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, এরা হলো শয়তানের ভাই। কে বলতেছেন? আল্লাহ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা হলো কি, শয়তানের ভাই। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অনেক আয়াতের মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, সাদাকা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই তো নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এখন যদি আমরা দেই তাহলে আমাদের ফায়দা কি হবে? কারণ আজকালকার সমাজের মানুষ ফায়দা না বুঝলে কোনো কাজে আগায় না। এতক্ষণ তো আমি আয়াত পড়লাম, আল্লাহ দেওয়ার কথা বলতেছেন যে আল্লাহর রাস্তায় দেও, সদকা দেও, আল্লাহর রাস্তায় খরচ করো। এখন বান্দার প্রশ্ন হইতে পারে, যদি আমি খরচ করলাম ভালো কথা, আমার লাভটা কি হবে? এজন্য লাভ শুনলে মানুষ কি করে, সামনে আগায়, নয়তো আগাইতে চায় না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে সদকার লাভ, ফজিলত বর্ণনা করেছেন। এর মধ্যে থেকে সদকার একটা লাভ হলো সম্পদ প্রচুর পরিমাণে বাড়ে।
যে ব্যক্তি তার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবে তার সম্পদ কমবে না বাড়বে? বলেন বাড়বে। আল্লাহ বলতেছেন, আমার কথা নয়, তার সম্পদ প্রচুর পরিমাণ বাড়বে। আল্লাহ বলেন সূরায়ে 200 সূরায়ে বাকারার 245 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে বাকারার মধ্যে বলেন, মান যাল্লাযী, কে আছে এমন ব্যক্তি যে আল্লাহকে করজে হাসানা দিবে, আল্লাহকে করজ দিবে? কে আছে এমন ব্যক্তি যে আল্লাহকে করজ দিবে? আচ্ছা বলেন তো, আল্লাহ কি করজ নেওয়ার কোনো মুখাফিক কি? বলেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ সব জিনিস থেকে ও মুখাফিক কি, আল্লাহ কোন জিনিসের মুখাফিক কি নন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কে আছে আল্লাহকে করজ দিবে, করজে হাসানা দিবে? আমরা একটা কবিতা পড়েছি যে হাসরের দিন বলিবেন খোদা হে আদিম সন্তান, এরকম একটা কবিতা আছে না, যে আমি তোমার কাছে গিয়েছিলাম, হ্যাঁ, একটু অন্যর জন্য, বস্ত্রের জন্য তুমি আমারে দেও নাই। তখন বন্দা বলবে, আল্লাহ আপনি তো এই পৃথিবীর আসমান জমিনের খালিক ও মালিক, আপনাকে আমি কিভাবে দিব? তখন আল্লাহ বলবেন, তোমার দুয়ারে গিয়েছিল আমার এক ভিখারি, গিয়ে তোমার কাছে চেয়েছিল, তুমি তো তাকে সেদিন দাও না, যদি দিতে তাহলে এটা আমাকে দেওয়া হইতো, আমাকে দেওয়া হইতো। আল্লাহ বলছেন, মান যাল্লাযী, কে আছে ইউকরিদুল্লাহা কারদান হাসানা, আল্লাহকে করজে হাসানা দিবে, আল্লাহকে করজ দিবে। তার মানে কি? অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় দান করলে এটা আল্লাহকে দেওয়া হয়। আল্লাহকে কি দেওয়া হয়? এই করজ আল্লাহ কোন দিন মারবেন? কারণ করজ দিলে তো মারতে হয় না, ঋণ মারতে হয় না। আল্লাহ বলেন, পরকালে তোমার এই করজ আমি মারবো। তোমাকে তোমার এই করজের বিনিময়ে, আমি যে তোমার কাছ থেকে করজ নিয়েছি, এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর কোনো কিছু বন্দার চাওয়া আছে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই করজ নেওয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দেন, যে বন্দার চাওয়া আর পাওয়ার আর কি রইল? আর তো কোনো কিছু রইল না। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আমার রাস্তায় 100 টাকা দিয়েছো, আমি তোমাকে দ্বিগুণ বাড়িয়ে দিব। তোমাকে কি দিব? দ্বিগুণ বাড়িয়ে দিব। আল্লাহ বলেন, ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিবেন। আপনি দিয়েছেন আল্লাহর রাস্তায় 1000 টাকা, আল্লাহ আপনাকে 7,000, 7 লক্ষ, আপনার ইখলাসের উপর ভিত্তি করে 7 লক্ষ 7 কোটি টাকার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 277 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন। যে ব্যক্তি সুদের মামলা করে সম্পদকে বাড়াইতে চায়, আল্লাহ এটাকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ এর মধ্যে ধ্বংস দিলে নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকা দিলে আল্লাহ সম্পদকে বাড়িয়ে দেন। আল্লাহর কথা। আল্লাহ সূরা বাকারার 277 নং আয়াতের মধ্যে, আপনারা, আমি নম্বর বলতেছি, আপনারা পারলে গিয়ে দেখবেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন আর সাদাকাকে আল্লাহ বাড়াইতে থাকেন, বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আল্লাহর কিতাব কোনটা? কুরআনুল কারীম। যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। গোপনে
নফল সাদাকাত গুলা গোপনে দেওয়া ভালো, আর যাকাত প্রকাশ্যে দেওয়া ভালো, অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য। সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা পোষণ করে যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো কি নাই, ক্ষতি নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে ক্ষতি আছে না? নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে কি আছে? লাভও আছে, লোকসানও আছে। আর আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ বলছেন তিজারাতাল লান তাবুর, এটা এমন একটা তিজারত, এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো কোনো ক্ষতি নাই, লাভ আর লাভ। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভেরও আশঙ্কা রয়েছে, আবার ক্ষতিরও কি রয়েছে, আশঙ্কা রয়েছে। কিন্তু আল্লাহর রাস্তায় দান করার মধ্যে ক্ষতির কোনো আশঙ্কা নাই, শুধু লাভ আর লাভ, মুনাফামূলক ব্যবসা, লাভজনক ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হলো 1 নম্বর ফায়দা, যে সম্পদ বাড়তে থাকে। সম্পদ কি? বাড়তে থাকে। 2 নম্বর ফায়দা হলো দানকারী হেদায়েত প্রাপ্ত এবং সফল কাম। কি বলেছি? দানকারী ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের 16 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি মনের কার্পণ্য থেকে মুক্ত, কৃপণতা করে না, যে কিভাবে 1000 টাকা আল্লাহর রাস্তায় দিব, মন মানতেছে না, যদি তাকে আমার পকেটে তাহলে অনেক ভালো হবে। যে ব্যক্তি মনের কার্পণ্য থেকে মুক্ত, সে কার্পণ্য করে না, কৃপণতা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই সফল কাম। হুমুল মুফলিহুন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা মনের মধ্যে কৃপণতা নিয়ে চলে না, কৃপণতা প্রদর্শন করে না, আল্লাহর রাস্তায় তার সম্পদকে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই কি সফল কাম। 3 নম্বর ফায়দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সদকা করে তাকে পরিপূর্ণ বিনিময়ে দেন, অর্ধেক দেন না, পরিপূর্ণ বিনিময়ে দান করেন, এবং সম্মানজনক বিনিময়। কি বিনিময়? সম্মানজনক বিনিময়। একটা বিনিময় এমনি দিয়ে দিলাম, এটা নয়, সম্মানজনক বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এ ব্যাপারেও কুরআনুল কারীমের সূরা বাকারার 272 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, যে ব্যক্তি তার উত্তম সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাকে পুরোপুরি বিনিময়ে দিবেন। কি দিবেন? ওয়াফা ইলাইকুম। ওয়ামা তুনফিকু মিন খাইরি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পুরোপুরি বিনিময় দিবেন, তার থেকে সামান্য যাররা পরিমাণও কমিয়ে আল্লাহ তার সওয়াবের মধ্যে কমতি করবেন না। সুবহানাল্লাহ। সামান্য যাররা পরিমাণ আল্লাহ তার সওয়াব কমিয়ে কি করবেন না, তার সওয়াবকে হ্রাস করবেন না, কমাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় দানের ক্ষেত্রে। কারণ ইন্নাল্লাহা জাওয়াদুন কারীম, সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহ। সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহ। ইন্নাল্লাহা জাওয়াদুন কারীম, যে সবচেয়ে বড় দানশীল হলেন, যে সবচেয়ে বড় দানশীল, তার থেকে তো কমার কোনো আশঙ্কা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু দান করবে, ইউফা ইলাইকুম, এর পরিপূর্ণ বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সে আছে আল্লাহকে করজ দিবে, আগের আয়াতের মতো। তবে এই আয়াতটা সূরা হাদীদের 11 নং আয়াত, যে কে আছে আল্লাহকে করজে হাসানা দিবে, ফলে আল্লাহ কি করবেন? ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আল্লাহ তাকে সম্মানজনক দ্বিগুণ বিনিময় দিবেন। আজরুন কারীম বলতে হলো সম্মানজনক বিনিময়। কি বলেছি? আজরুন কারীম অর্থ কি? সম্মানজনক বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ
সূরা তাওবার 121 নং আয়াতের মধ্যে বলেন, ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। আল্লাহর রাস্তায় ছোট হোক আর বড় হোক, কম হোক আর বেশি হোক, যে কি করবে? দান করবে। ওয়ালা ইয়াকতাউনা ইল্লা ওয়াদিয়ান, এবং সে যখন কোনো ওয়াদি উপত্যকা সে কি করবে? পাড়ি দিবে, তখন কি? কুতিবা লাহুম, আল্লাহ তার জন্য লিখে দিবেন, তাদের জন্য লিখে দিবেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, লিয়াজজিয়াহুমুল্লাহু, সে যে উত্তম আমল করেছে এই উত্তম আমাদের উত্তম প্রতিদান আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে আল্লাহ কি করবেন? লিখে দিবেন। 4 নম্বর ফায়দা হলো, পরকালে দানশীল ব্যক্তির কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যা আল্লাহর কথা, পরকালে দানশীল ব্যক্তির কোনো কি নাই? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 274 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সবগুলা কোরআন শরীফ থেকে আমি বলতেছি, একটাও এখন হাদিস থেকে বলি নাই। হাদিস তো আর পুরোপুরি রয়ে গেল, সারা কোরআনুল কারীম থেকে বলতেছি। যে সূরা বাকারা 274 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যে ব্যক্তি তার সম্পদকে দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের প্রভুর নিকট রয়েছে এদের জন্য উত্তম বিনিময়। এরপরে কি? ওয়ালা খাউফুন আলাইহিম, পরকালে এদের কোনো ভয় নাই। পরকালে কি নাই? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরা চিন্তিত হবে না। পরকালে এদের কোনো ভয় নাই, এরা কি হবে না? চিন্তিত হবে না। 5 নং ফায়দা, যে দানকারী ব্যক্তি মুত্তাকি হয়। কি হয়? মুত্তাকি হয়। কারণ যে দান করবে আল্লাহর রাস্তায়, বাস্তবিক পক্ষে সে নামাজও পড়বে, আল্লাহর আইন কানুনও কি মানবে। যে দানকারী ব্যক্তি মুত্তাকি হয়, নয়তো আল্লাহ তার দানের উসিলায় তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদিও সে নামাজ না পড়ে, দিনের তোয়াক্কা না করে, যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের উসিলায় তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। আল্লাহ চাইলে পারবেন না? অবশ্যই পারবেন। এই দানের উসিলায় আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে দিবেন, নেক বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাকে করে দিবেন। আল্লাহ সূরা বাকারার 3 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুত্তাকিদের সিফত বলতেছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। আমরা কি আল্লাহকে দেখছি? নবীকে দেখছি? বলেন না, কথা বলেন না। নবীকে দেখছি? ফেরেশতাদেরকে দেখছি? তাহলে সব আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, ফেরেশতাদেরকেও আমরা কি দেখি নাই, কিন্তু এর বাদেও বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। নবীকে আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী, প্রেরিত রাসূল ছিলেন এবং শেষ নবী ছিলেন। ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি ফেরেশতারা আছেন। তাহলে মুত্তাকিদের সিফত হলো আদেকা, অদৃশ্য বস্তুকে কি করে? বিশ্বাস করে, এর উপরে ঈমান আনে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর মুত্তাকিদের গুণ হলো নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। 3 নম্বর গুণ হলো মুত্তাকিদের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুতরাং কোন যদি ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি আল্লাহর উপরে ঈমানও আনে, নামাজও পড়ে, কিন্তু সম্পদের কি করে না? সদকা করে না, যাকাত দেয় না, সে মুত্তাকি হতে পারবে না। বলবেন সে তো গায়বের উপর ঈমান আনছে, নামাজও পড়তেছে, কিন্তু ফরজ বিধান যে সম্পদ হলে যাকাত দেওয়া, সদকা করা, এটা কি ফরজ। এক ফরজকে মানলাম, আরেকটাকে না মানলাম, কাম হবে? সে মুত্তাকি হইতে পারবে না, সে মুত্তাকি হইতে পারবে না। এজন্য মুত্তাকিদের সিফত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদকে কি করে?
খরচ করে। এইভাবে 6 নম্বর ফায়দা হলো যে যে ব্যক্তি দান করে পরকালে নিয়ামত লাভে তারা ধন্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বি। যে আল্লাহর জন্য সবর করে, একজন ব্যক্তি তাকে গালি দিল, কটু কথা কইল, সে আল্লাহর জন্য সবর করে নিয়েছে। যে আল্লাহর জন্য সবর করে আর কি করে, ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে,